আলহামদুলিল্লাহ আজকের প্রথম পার্সেলটা পেয়ে গেছি। এটা যাবে দক্ষিণ পাইকপাড়ার থেকে মহাখালী ক্যান্টনমেন্ট। আর এটার ভাড়া আসছিল 190 টাকা। ভাইয়াটা আমাকে 230 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম পার্সেলটাই ভালো ইনকাম করেছি। চলেন এবার দ্বিতীয় পার্সেলটা কখন পাই আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ প্রথম পার্সেলটা ডেলিভারি শেষ করার সাথে সাথেই দ্বিতীয় পার্সেলের ডেলিভারি অর্ডারটা পেয়ে গেছি। আর এটা বনানীর থেকে যাবে হলো ধানমন্ডি 2 নম্বর পপুলার হাসপাতাল আইটি হেড অফিসারের। আর এটার ভাড়া আসছিল 190 টাকা। ভাইয়াটা আমাকে 200 টাকা দিয়ে এই পার্সেলটা দিয়ে নেক্সট পার্সেলটা আবার কখন পাই। আলহামদুলিল্লাহ 3 নম্বর পার্সেলটাও সাথে সাথে পেয়ে গেছি। ধানমন্ডি পপুলার হাসপাতালে 2 নম্বর ডেলিভারিটা শেষ করার সাথে সাথেই 3 নম্বর পার্সেলের ডেলিভারিটা এসে পড়ছে। এটা ওই জায়গার থেকেই ধানমন্ডি বারোরের দিকেই আসবে হলো তাকওয়া মসজিদ। ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে। বাড়ির নাম বলছে টুনাটুনি, কিন্তু বাড়ির নাম্বারটা উনি বলতে পারে নাই। যাকে এখানে এসে খুঁজে না পেয়ে ওনাকে ফোন দিয়ে আবার নাম্বারটা নিয়েছি। 4 নম্বর পার্সেলটাও আমি সাথে সাথে পেয়ে গেছি। এটা তাকওয়া মসজিদের সামনের থেকে যাবে হলো মোহাম্মদপুর ময়ূর বিলার পাশে। আর এটার ভাড়া আসছে হলো 115 টাকা। উনি আমাকে 120 টাকা দিয়েছে। এটা একটু লোকেশনটা ঝামেলা হয়েছিল, ঝামেলার কারণে আমি 1 কিলোমিটার করেছি। পুরো ভিডিওটা দেখেন। আজকে 4টা পার্সেল ডেলিভারি করেছি। সম্পূর্ণ হিসাব আপনাদের সাথে করে এর আগে আপনাদের সাথে কিছু গ্রুপ কথা বলি। তো আমার ফেসবুক ইউটিউবে দেখে অনেকেই কমেন্টস করে, আবার কয়েকজন ফোন দিয়েছে, তারা পরামর্শ নিয়েছে। আমি পরামর্শ তাদেরকে দিয়েছি। কিন্তু ভাই সবাই যারা ফোন দেন পরামর্শের জন্য সবাই আগে চিন্তা করবেন ধৈর্য আর হলো আপনার পরিশ্রম। দুইটা যদি করতে পারেন তাইলে এই কাজে নামলে মতো কাজ করতে পারবেন। কারণ প্রথম দিন আপনি যখন সাইকেল চালিয়ে যাবেন, পরের 3 দিন আর উঠতেই পারবেন। তো ওগুলো ঠিক করে মাথায় তারপরেই আপনার কাজে নামতে হবে, নাইলে কাজে নামে কোনো লাভ নেই। যদি ধৈর্য ধরে মাসখানেক চালিয়ে যেতে পারেন, রেস্ট নিয়ে একদিন পরে পরে বের শরীরটা সেট হয়ে গেলে আর আপনার কাছে কষ্ট। সবাই ইউটিউব দেখে আমাকে কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে, ভাইয়া কয় ঘন্টা সাইকেল চালান, কত কিলোমিটার চালান, রিকোয়েস্ট পাওয়া যাবে কি, অনেক প্রশ্ন। তো আমি তাদেরকে পরামর্শ দিয়েছি পার্সোনালি ভিডিওতে। আমি বলি কিলোমিটার নর্মালি আপনি ধরে 50 কিলোমিটার চালাইতে হবে যদি মোটামুটি একটা অ্যামাউন্ট নিতে চান এখান থেকে। আর হচ্ছে হলো আপনার রিকোয়েস্ট পাওয়া যাবে। আসলে রিকোয়েস্ট পাওয়াটা হলো আপনার উপরে। যদি আপনি একটু অফিসিয়াল এরিয়া, মার্কেট এরিয়া সবসময় রিকোয়েস্ট পাবেন অবশ্যই, কারণ রিকোয়েস্টের কোনো কমতি নেই। রিকোয়েস্ট পাওয়াই যায়। কয়টা রিকোয়েস্ট পাইতে চান, আমরা সারাদিনে কয়টা পার্সেল মারতে পারবো, ওই হিসাবে আপনি রিকোয়েস্ট পাবেন। রিকোয়েস্ট নিয়ে কোনো সমস্যা নেই। কয়টা পার্সেল ডেলিভারি করতে হইলো বড় কথা, কারণ সময়ের অভাবে আপনার তো পার্সেল ডেলিভারি করতে পারবেন। দেখা যায় কাস্টমার বাসার থেকে আনতে গেলে 2 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে যেয়ে আনতে হয়। এখানে একটু সময় লাগে। কাস্টমার অনেক সময় 10-15 মিনিট দাঁড় করে রাখে। আবার যখন কাস্টমার পেরিয়ে আসবেন তখনও এরকমই সময় লাগে 15 মিনিট। তো ওখানে তো আপনার আধা ঘন্টা সময় চলে যায়। তো এইভাবে নিয়ে একটা পার্সেল ডেলিভারি করতে মোটামুটি সময়। আজকে 4টা পার্সেল ডেলিভারি করেছি। আর আমি আজকে প্রায় 27 কিলোমিটার চালিয়েছি আর এক্সট্রা 8 কিলোমিটার, তাইলে টোটাল 35 কিলোমিটার। পার্সেলে ভাড়া পেয়েছি আপনার 650 টাকা। পাঠককে কমিশন দিয়েছি 170 টাকা। আমার ইনকাম হচ্ছিল 580 টাকা। আল্লাহ